দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এই দুটি হচ্ছে, যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। ভালোবাসতে শিখো, ভালোবাসা দিতে শিখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছড়াও সে বাঁচতে পারে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা তো তুচ্ছ না। আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার, যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে। তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারবো। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার ধারে শেষ করা যেতে পারে। আর এটা একটা প্রাকৃতিক সত্য। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো। আমাকে আমার সফলতার ধারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি, তা দিয়ে আমাকে বিচার করো। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। একটা মন আর আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়ে দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চোখ কতটুকু দেখে, কান কতটুকুই শোনো, স্পর্শ কতটুকু বোধ করে, কিন্তু মনেই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসাটা আর থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। ৫টি ঘটনার পূর্বে ৫টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, বাদির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে, এবং মৃত্যুর পূর্বে জীবনকে। প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড়জোর বিয়ে করতে পারে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। তোমাকে পাবো, তোমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, এটা না বলে দেখো, তোমার হৃদয় যদি তার ভালো থাকাটুকু চায়, বুঝবে সেটাই সত্যি ভালোবাসা। সারা জীবন কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসে কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্যে। সম্ভাবনার বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনার ধার না খুললে কি চলবে? প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই
নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা না ঘামানো মানেই হয় না। কারণ এর বাইরেও তোমার হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। ভয় পাওয়া দোষের কিছুই নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলে নিজের সেরাটা বের করে আনা যায়। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্তস্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছুই নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি ভুল করেছ, এতে লজ্জার কিছুই নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। জীবনে আমি হাজারবার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো? এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ায় দোলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব, ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো, কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি? আমরা অনেক সময় ভুলে যাই, একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাণাঞ্চল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারে কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আমি একাই এই ব্রহ্মাণ্ডের ভিতর, একটি বিন্দুর মতো আমি একা। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারো হাসি পায়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পথে পথে বাধা বিপত্তি, প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য তো কবরের জীবন চিরকাল পরেই রয়েছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। আমি এমনভাবে পা পেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। জীবনে দুইটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া, এবং বিপদকাল তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই
বেশি হয়। শুধু এতটুক কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। বিশাল মহাজগৎ ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, আর মাঝে ক্ষণিকের এ জীবন। জগতে বুকে একটি আচরণ না কেটেই হারিয়ে যাবে অতলে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে শিখে গেছো সব সময়। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা না করা যায়। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসি বলে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসাবাসীর জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তেই যথেষ্ট। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামি। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্ভাব্য মন্তব্য করে। আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। মানুষের মনে সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর হলো সন্দেহ। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে ভুল আছে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পাছে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মধ্যে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ রাখা যায়। জীবনকে ঘৃণা করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষাময় উদ্ভাসিত করে তোলো। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন জানি তারা ভাবতেই চায় না।